জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো, রাশিটি মিথুন। দেখুন, নতুন বছরে একটা এক্সপেকটেশন সবার থাকে। যিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী তার যেমন একটা এক্সপেকটেশন থাকে, যিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী নন তারও একটা এক্সপেকটেশন থাকে। এক্সপেকটেশন সবার থাকে। এবার দেখুন, জানুয়ারি মাস আগেই অতিক্রান্ত, এটা ফেব্রুয়ারি 18 তারিখ, 19 তারিখ, 18 কি 19 তারিখ আজকে আপনি যেদিন ভিডিওটা দেখছেন। মাথায় রাখতে হবে, এই 1.5 মাসেও অনেকের লাইফে তেমন সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আসেনি। এটা ইম্পর্টেন্ট যে 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেল, 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেল, বাট ভালো সময় আসছে। সবার এক প্রশ্ন, দাদা কেন? দেখুন, 2026 একদিনের বছর নয়, তাই না? 365 দিনেরই বছর। 1.5 মাস গেছে, ঠিক আছে, এখনো অনেকটা সময় পড়ে আছে। তবে আমি বলে দিই, মিথুন রাশির, আমার কথাটা প্লিজ একটু মন দিয়ে শুনবেন, আর আমি বিশ্বাস করি আমার কথাটা আপনার মনেও থাকবে। 2026 আপনার কিন্তু মনে রাখার মতো বছর হতে চলেছে। 2026 and 27 দুটো বছরই মনে রাখার মতো বছর হবে মিথুন রাশির, যদি কাজে লাগাতে পারেন তো। কেন মনে রাখার মতো বছর হবে? এমন কি ট্রানজিট দেখলাম বা এমন কি ট্রানজিট রয়েছে যে কারণে মনে রাখার মতো বছর হতে চলে? আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, বৃহস্পতি এবং শনি দুটো প্ল্যানেট যদি অনুকূলে থাকে না, লাইফে বড় বড় ইভেন্টগুলো না ভালোভাবে হয়। বৃহস্পতির যে ট্রানজিট, এটা খুব গুরুত্বপূর্ণ। 2 জুন বৃহস্পতি তুঙ্গ হচ্ছে দ্বিতীয়। মনে রাখবেন, এরকম ট্রানজিট আগামী 12 বছরে আর পাবেন না। আগামী 1 বছর যে ট্রানজিট পাচ্ছেন আপনি 26 এবং 27, এই ট্রানজিট আগামী 1 যুগে পাবেন না। তাই মিথুনের দারুণভাবে ভাগ্য উন্নতি 2026 হবে। অর্থনৈতিক উন্নতি দারুণভাবে 2026 হবে। আপনি অর্থনৈতিক দারুণভাবে ডেভেলপমেন্ট পাবেন, দারুণভাবে সাকসেস পাবেন, আপনার পরিবারে দারুণভাবে স্টেবিলিটি আসবে, সাকসেসের জায়গাটা কনফার্মলি আপনি আপনার জীবনচক্রে লক্ষ্য করতে পারবেন। আপনার ডেভেলপমেন্ট, আপনার অশান্তি মুক্তির সম্ভাবনা সব কিছু আমি লক্ষ্য করতে পারছি। তাহলে পার্সোনাল লাইফ নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। 2026 জুন মাসের 2 তারিখ অনওয়ার্ডস আপনি ডেভেলপমেন্ট পাবেন, কনফার্ম পাবেন। 2026 জুন মাস অনওয়ার্ডস আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ কনফার্মলি হবে। 2026 জুন মাস অনওয়ার্ডস আপনার প্রভূত পরিমাণে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হবে। পরিবার, অন্যান্য দিক থেকে দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, খুশি বাড়তে চলেছে। এবং মিথুন রাশির দায়িত্ব, আজকে আপনি দায়িত্বশীল হয়েছেন আরো বেশি। বলুন, যে রেসপন্সিবিলিটি আপনি আগেও নিতেন, আমি কনফার্ম, কারণ মিথুন রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষেত্রে পিছু পা হয় না, আগেও নিতেন, বাট এখন আপনার মনে হয় না আপনি আরেকটু দায়িত্বশীল হয়েছেন? এখন আপনার মনে হয় না যে আপনার রেসপন্সিবিলিটি আরো বেড়েছে? এখন আপনি বিশ্বাস করেন না যে আপনি আগে যেভাবে রেসপন্সিবল ছিলেন, আজকে দাঁড়িয়ে আপনার রেসপন্সিবিলিটি আরো 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 বেশি বেড়েছে? বিশ্বাস করেন তো এটা? আমিও বিশ্বাস করি, কারণ আমি জানি মিথুন রেসপন্সিবল, আর এই রেসপন্সিবিলিটির ফলাফল শনি দেবে না? আজকে 25-26 যে রেসপন্সিবিলিটি আপনি নিচ্ছেন, 27 থেকে সেই রেসপন্সিবিলিটির ফল পাবেন, যে কারণে 2026 অনেক ইম্পর্টেন্ট। আর 2026 2 জুন থেকে ফাইন্যান্স দেখবেন কতটা গ্রো করছে। 2 জুন থেকে, এখন যেহেতু বৃহস্পতি রাশিতে নবমে ভাগ্যস্থানে রাহু, ভালো ফল পাচ্ছেন আবার পাচ্ছেন, ডিস্টারবেন্স আসছে আবার ভালো ফলও আসছে, তাই এটা মিশে যাচ্ছে অনেকটা, তাই না?
এটা অনেকটা মিশে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। তাই আমি মনে করি আজকে মিথুন রাশির ভালো সময় আসছে, কারণ একটাই কারণ যে ভালো প্ল্যানেট, সাপোর্টিভ প্ল্যানেট ভালো জায়গায় থাকলেও তাদের গতি বা অন্যান্য কিছু প্যারামিটার পূর্ণাঙ্গ ভালো ফল দিচ্ছে না। যখন সেই ফলাফলটা দেওয়া শুরু হবে, মিথুনকে প্র্যাকটিক্যালি আপনি মিলিয়ে নেবেন, আমার কথা কেউ আটকাতে পারবে না। ফাইন্যান্সে তো এবছরই কেউ আটকাতে পারবে না। আর কর্মের সফলতা বলি, কর্মের সাকসেস বলি, সেটা 2027 থেকে প্রপারলি আসবে। প্রপারলি, এর আগেও আসবে। 2026ও বেটার, 2026ও ভালো ভালো সুযোগ পাবেন, ভালো ভালো সুবিধা পাবেন, ফাইন্যান্স ডেভেলপ করবে, নতুন অপরচুনিটিস আসবে, পরিবার বৃদ্ধির জায়গাটা দেখতে পাচ্ছি মিথুন রাশির, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সাপোর্ট দেখতে পাচ্ছি, মাচ মোর পজিটিভিটি দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল জায়গায়। কিছু আটকে থাকা পয়সা করি সেগুলো মিথুন রাশির আসতে পারে। 2026 খারাপ নয়, শুধু ভয় পেলে হবে না, মোকাবিলা করতে হবে, মোকাবিলা করার ক্ষমতা অর্জন করতে হবে, আর তাতে আপনার জয়লাভ হওয়ার প্রবাবিলিটিস অনেক 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 বেশি বেড়ে যাবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।